হ্যাঁ, সো আমরা নেক্সটে দেখব ম্যাটেরিয়াল নাউন। তো আমরা আগে জেনে নিই ম্যাটেরিয়াল নাউনটা কী জিনিস। দেখো, এ নাউন দ্যাট রেফার, একটা নাউন একটা বিশেষ্য যেটা রেফার করে, বোঝায় টু ম্যাটেরিয়াল অর সাবস্টান্সেস, কোনো মেটালিক জিনিসকে বোঝাতে পারে বা কোনো বস্তুকে বোঝাতে পারে, ফ্রম হুইচ থিংস, যে জিনিসটা আর মেড দিয়ে তৈরি হয়, মানে কোনো জিনিস যে জিনিসগুলো দিয়ে তৈরি হয় সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখো এক্সাম্পল সিলভার। তাহলে সিলভার মানে কি? সিলভার হচ্ছে একটা মেটাল যেটা দিয়ে অলংকার তৈরি হতে পারে, সেটা দিয়ে কোনো অর্নামেন্টস তৈরি হতে পারে। তাহলে সিলভার দিয়ে তৈরি হয়, তাহলে সিলভারের কোনো অংশ কি বাদ দিলে অন্য অংশ পাওয়া যাবে কি? সমস্ত অংশটাই সিলভার। ওই জন্য সিলভার হচ্ছে কি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে কথার মানেই হচ্ছে যে যে জিনিসটা দিয়ে কোনো জিনিসের সম্পূর্ণ অংশটা তৈরি হয় সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, সোনা, তাহলে সোনার টোটাল অংশটা আমরা সোনা দিয়েই তৈরি করি। যখন আমরা একটা অলংকার বানাই বা একটা চেন বানাই তখন আমরা পুরো অংশটাই কিন্তু সোনা লাগাই, তাহলে সোনার যে ম্যাক্সিমাম অংশটাই আমরা গোল্ড পাচ্ছি, এই জন্য এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। উড, উড হচ্ছে কাঠ, তাহলে যেগুলো আমরা ইউজ করি যেমন হচ্ছে চেয়ার, তাহলে চেয়ারের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু উড দিয়ে তৈরি হয় বা কাঠ দিয়ে তৈরি হয়। তাহলে এই যে কাঠ, তা কাঠটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন, মানে চেয়ারের সমস্ত অংশটা হচ্ছে কি উড দিয়ে তৈরি হয়েছে। তারপর হচ্ছে ওয়াটার, তাহলে ওয়াটারকে কি আমরা ভাগ করতে পারবো? H2O যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে ভাঙতে পারবো, কিন্তু যখন আমরা ওয়াটার কীভাবে ভাঙা যাবে? ওয়াটারের একটা এই জন্য ওয়াটার হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন, মানে সমস্ত অংশটাই হচ্ছে ওয়াটার বা সমস্ত অংশটাই হচ্ছে জল, এই জন্য এটা ম্যাটেরিয়াল নাউন। মিল্ক, সেটা দুধ হতে পারে, তাহলে দুধের সমস্ত অংশটাই হচ্ছে কি দুধ। তাহলে দুধ দিয়ে যেগুলো আমরা পায়েস বানাই বা কোনো খাবার বানাই তখন আমরা দেখব যে ম্যাক্সিমাম অংশটাই কিন্তু দুধ থাকে, এই জন্য সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। প্লাস্টিক, দেখো এটা পেনটা কী দিয়ে তৈরি হয়েছে? প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে, তাহলে প্লাস্টিক মানে পেনের টোটাল অংশটা হচ্ছে প্লাস্টিক, তাহলে এর যে মেটালটা বা এর যে মেটেরিয়ালটা সেটা হচ্ছে প্লাস্টিক, এই জন্য প্লাস্টিক হচ্ছে একটা মেটেরিয়াল নাউন। নেক্সট হচ্ছে আয়রন। আয়রন মানে কি? আয়রন মানে হচ্ছে লোহা, তাহলে লোহা কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে, তাহলে লোহা হচ্ছে একটা মেটাল। লোহা কি একটা মেটাল, তাহলে মেটাল সেহেতু লোহাটা মানে কোনো যখন আমরা গাড়ি তৈরি করি বা একটা বাইক, তাহলে বাইকের ম্যাক্সিমাম অংশটাই কিন্তু লোহা দিয়ে তৈরি, ওই জন্য লোহা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন। কটন মানে তুলো, তাহলে তুলো যখন আমরা যে বালিশ আমরা মাথায় দিই তখন সেই যে তুলোটা সেটা হচ্ছে কি একটা কটন দিয়ে তৈরি হয়, তাহলে কটন হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। ডায়মন্ড, হিরে, তাহলে হিরেও একটা ম্যাটেরিয়াল নাউন। পেপার, তাহলে যে পেপার দিয়ে যে সমস্ত বুকের পেজ, খাতা, বিভিন্ন কিছু যে পেপার রয়েছে, খবরের কাগজ সমস্ত আছে, তার ম্যাক্সিমাম অংশই পেপার দিয়ে তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে ম্যাটেরিয়াল নাউনটা অ্যাকচুয়ালি, একটা এক্সাম্পল দিয়েছি দেখো, অর্নামেন্টস আর মেড বাই গোল্ড, তাহলে অলংকার তৈরি হয় সোনা দিয়ে, সেটা সিলভার দিয়ে হতে পারে, সেটা ডায়মন্ড দিয়ে হতে পারে, তাহলে যেটা আমি ইউজ করব, এই যে এখানে গোল্ডটা ইউজ করেছি, তাহলে এই গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তাহলে আশা করছি ম্যাটেরিয়াল নাউনটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে আমরা আসবো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এবার আমরা ফিরে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আমরা ডেফিনেশনটা দেখলেই বুঝতে পারবো যে অ্যাবস্ট্রাক্ট নাউনে আসলে কি বলা হচ্ছে। এ নাউন দ্যাট রেফার টু আইডিয়াস, কোয়ালিটিস অ্যান্ড কন্ডিশনস দ্যাট ক্যান নট বি সিন অর টাচ অ্যান্ড হুইচ ডু নট এক্সিস্ট ফিজিক্যালি। মানেটা দেখো, একটা নাউন যেটা বোঝায় আইডিয়াকে, থট, আমাদের থটকে, কোয়ালিটিস, আমাদের কোয়ালিটিকে, গুণকে, অ্যান্ড কন্ডিশন শর্ত, দ্যাট ক্যান নট বি সিন, মানে যে জিনিসগুলো আমরা দেখতে পাই না, আমরা আইডিয়াস দেখতে পাই না, কোয়ালিটিস দেখতে পাই না, কন্ডিশনও দেখতে পাই না। সো ক্যান নট বি সিন অর টাচ, এবং যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, অ্যান্ড হুইচ, যেটা ডু নট এক্সিস্ট ফিজিক্যালি আমরা এক্সিস্ট করতে পারি না। আমরা আগেই বলেছি যে আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে, চোখ রয়েছে, কান রয়েছে, জিহ্বা রয়েছে, ত্বক রয়েছে, স্কিন,
ঠিক আছে। এবং এগুলো দিয়ে আমরা কোনো না কোনো জিনিসকে আমরা হয় জিহ্বা দিয়ে টেস্ট নিতে পারি, কান দিয়ে শুনতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, ঠিক আছে। আর স্কিন দিয়ে আমরা কি করতে পারি, কোনো কিছুকে স্পর্শ করে বুঝতে পারি। তাহলে যেগুলো আগে ছিল কমন নাউন, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এগুলোকে আমরা কোনো না কোনোভাবে ফিজিক্যালি এক্সিস্ট করতে পারি, কিন্তু এটাকে আমরা ফিজিক্যালি এক্সিস্টই করতে পারি না, আমরা দেখে আইডেন্টিফাই করতে পারি না এটা কোন নাউন। অর্থাৎ আমরা শুধুমাত্র শুনে বা শুধুমাত্র সেটার মানে বুঝতে পারি, বা কি বলেছে যে সে কোনো একটা কথা বলছে যে তার পেন হচ্ছে বা তার মাথা ব্যথা, তাহলে কি আমি জানি যে তার মাথা ব্যথা? এটাকে আমি প্রমাণ দিতে পারবো? সে আমাকে বলছে তাই আমি বিশ্বাস করছি। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে যেগুলো আমরা সরাসরি দেখতে পাই না, সরাসরি ছুঁতে পারি না, সরাসরি আমরা ফিল করতে পারি না, তাহলে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি কিছু এক্সাম্পল দিয়েছি, দেখো টাইম। তাহলে টাইমটা কি? টাইমটা হচ্ছে সময়। তাহলে সময় কি আমরা দেখতে পাই? ঘড়ির কাঁটা চলে, আমরা দেখতে পাই যে একটা টাইম যাচ্ছে, এখন 11টা বাজছে, এখন 1টা বাজছে, কিন্তু আমরা টাইমকে দেখতে পাই না, এই জন্য টাইম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ, লাভ জিনিসটা কি? একটা ভালোবাসা। তাহলে ভালোবাসা জিনিসটা কি আমরা দেখতে পাই? আমরা দেখতে পাই না। লাইক, পছন্দ করা, তাহলে পছন্দ আমাকে কে করছে আমি কি দেখতে পাচ্ছি? আমাকে বলছে তাই আমি বুঝতে পারছি, তাহলে সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। হেট্রেড, ঘেন্না, তাহলে ঘৃণাটাও তাই সেম, তাহলে সেটাকে আমরা দেখতে পাই না। কেউ যদি আমাদেরকে ঘেন্না করে তাহলে সে বলছে বা তার কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা বুঝতে পারি, সরাসরি আমরা দেখতে পাই না। হেডেক, হেডেক মানে কি? মাথা ব্যথা, ঠিক আছে। তো এই যে মাথা ব্যথা হচ্ছে, তাহলে কি আমি বুঝতে পারছি যে তার মাথা ব্যথা হচ্ছে? হ্যাঁ, আমরা যদি যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবুকে বলি যে ডাক্তারবাবু আমার মাথা ব্যথা হচ্ছে, তাহলে আমার শুনে ডাক্তারবাবু আমাকে মেডিসিন দেয়, তাহলে ডাক্তারবাবুকে সরাসরি দেখতে পাচ্ছে যে আমার সত্যি মাথা ব্যথা হচ্ছে কিনা? ডাক্তারবাবু দেখতে পাচ্ছে না। এই জন্য যেগুলো আমরা সরাসরি দেখতে পাই না, আমরা ফিজিক্যালি এক্সিস্ট করতে পারি না, তাহলে সেগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পেন, ইলনেস, অসুস্থতা, সিকনেস, দুর্বলতা, চাইল্ডহুড আমাদের ছোটোবেলা, আমরা ওল্ডহুডও বলতে পারি আমাদের, বা ম্যাচুয়ারহুড, ঠিক আছে। চাইল্ডহুড একটা হয়, বয়সের কিছু ধাপ থাকে, ঠিক আছে। তো সেভাবে আমরা এই চাইল্ডহুড আমাদের ছোটোবেলাটা, ঠিক আছে। তাহলে এগুলো আমরা কিন্তু দেখতে পাই না। আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন একটা মানে এজে ছিলাম, কিন্তু সেটাকে আমরা ফিজিক্যালি এক্সিস্ট করতে পারি না। দেখো এবার কিছু এক্সাম্পল দিয়েছি। টাইম ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আস, আমাদের জন্য সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাহলে এই যে টাইম, এই টাইমটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ টাইমটাকে আমরা ফিজিক্যালি এক্সিস্ট করতে পারি না। দে লাইক আস ফর অনেস্টি, এই যে অনেস্টি, অনেস্টি মানে কি? সততা। তাহলে তারা আমাদেরকে পছন্দ করে আমাদের কিসের জন্য? সততার জন্য। তাহলে সততাটা কি আমরা কি দেখতে পাই? সততাটা কোনো আমাদের ডেলি অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা বুঝতে পারি। তাহলে এই যে সততা, তাহলে এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই কথাটা তোমরা প্রায়ই শুনেছো যে সততাই হচ্ছে মহান পন্থা। তাহলে এই যে সততা, তাহলে সততা কি হলো? মহান পন্থা। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট হচ্ছে উই অলওয়েজ রিমেম্বার আওয়ার চাইল্ডহুড মেমোরি, যদি আমি মেমোরি দিয়ে দিই তাহলে কি হলো? উই অলওয়েজ রিমেম্বার আওয়ার চাইল্ডহুড মেমোরি, আমরা সর্বদাই আমাদের ছোটোবেলাটাকে মনে করি, ছোটোবেলাটাকে মিস করি। তাহলে এই যে চাইল্ডহুড, এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তো আশা করছি তোমরা উপকৃত হয়েছো ভিডিওটা দেখে বা বুঝতে পেরেছো টোটাল কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে এই যে চারটে পেয়েছি, এগুলো হচ্ছে কংক্রিট নাউন, মানে যেগুলো আমরা ফিজিক্যালি এক্সিস্ট করতে পারি। আর এই লাস্টে যেটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে কি কংক্রিট নাউনের বাইরে, ঠিক আছে। তো আরও নাউন হয়, দুটো নাউন হয়, আমরা নেক্সট ভিডিওতে আনবো। সেটা হচ্ছে কি কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। আরও দুটো নাউনের ভাগ রয়েছে, আমরা সেমি ডিভিশন বলি সেটাকে। তো সেটা আমরা পরের ভিডিওতে আনার চেষ্টা করব। তো এই ছিল আজকের একটা মানে নাউনের ব্যাপারে একটা ডিটেল ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মামুনস ভয়েস, আর ভিডিওটি লাইক করবে, এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ। ততক্ষণের জন্য
কিপ ওয়াচিং।